দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আরেকটি নতুন কৃষি পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোট গোলাকার প্রকৃতির একটি ফল। এটিকে আমরা লটকন বলি। এই লটকন ফলটি হচ্ছে বর্ষাকালীন একটি ফল। এটি যখন পূর্ণ পরিপক্ক হবে এটি হলুদ আকৃতি হয়ে যাবে। এই ফলটির অনেক পুষ্টিগুণ রয়েছে, আবার অনেক ঔষধি গুণও রয়েছে। তো আমরা আজকে যেখানে এসেছি এটি হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকায়। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ইয়াসিন ড্রাইভার। উনি পেশায় একজন গাড়ি চালক। উনার বাড়িতে এসেছি। এই লটকন ফল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। এই লটকন ফল উনি রোপণ করেছেন কতদিন হয়েছে? যেহেতু ফল ধরেছে উনি আবার বিক্রিও করেন এবং পাশাপাশি উনার পরিবার, আশপাশের লোকজনেরাও এই ফল অ্যা নিয়ে যান এবং যারা খেতে চায় তারা খান। তো আমরা একটু ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। Audio Jungle. তো আমরা একটু ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো। ইয়াসিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইয়াসিন ভাই একটু যদি বলেন এই লটকন গাছ আপনি কখন রোপণ করেছেন? এই লটকন গাছ লাগাইছি আজকে ৩ বছর। ৩ বছর। জি। অ্যা কবে থেকে ফল ধরা শুরু করেছে? এই ফল ধরতেছে গেছে বছর কিছু ধরছে, এই বছর আবার ধরছে। ২ মানে বছর ২ বছর থেকে ফল ধরা ফল শুরু ধরা করেছে। শুরু। আচ্ছা, আপনার এই ছোট প্রকৃতির গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর। কি পরিমাণ ফল এই গাছে ধরে আপনার? ইনশাআল্লাহ ফল তো এখন নাই বললেই চলে। অর্ধেক এই ৩ ভাগের ১ ভাগই আছে। ফল ২ ভাগ ছেলে-মেয়ে খেয়ে ফেলছে বা কিছু বিক্রি করে ফেলছি। আচ্ছা। আর এই কিছু অংশ গাছেতে এখন আছে বর্তমানে। ইয়াসিন ভাই একটু যদি বলেন এটির স্বাদটা কেমন? এই যে যখন পূর্ণ পরিপক্ক হবে মানে একদম যখন হলুদ হয়ে যাবে হলুদ স্বাদটা কেমন? হলুদ হয়ে গেলে তখন ফলটা একেবারে মিষ্টি, মিষ্টি। মিষ্টি। একটু টক লাগে। টক, টক হালকা টক মিষ্টি, মিষ্টি, হ্যাঁ। টক মিষ্টি। এটি কি মূলত বর্ষাকালে এই ফলটা ধরে? বর্ষাকাল ধরে। আচ্ছা। আপনি কি পরিমাণ বিক্রি করেছেন? আনুমানিক যদি বলেন কি পরিমাণ বিক্রি করেছেন? এই কত সর্বোচ্চ ১০ কেজির মতন এই গাছ থেকে বিক্রি করেছি। আর ছেলে-মেয়ে তো খাইতেই আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। কত করে বাজার মূল্য এগুলো এই বাজার বাজারে? মূল্য ৳১২০ পর্যন্ত হয় প্রতি কেজি? প্রতি কেজি। আচ্ছা, ৳১২০। আচ্ছা। তো এই চাহিদা কেমন? এই ফলের বাজারে চাহিদা কেমন? এই যখন ফল নিয়ে যান কাস্টমার কি নিয়ে নেয় নাকি বসে থাকতে হয়? নিয়ে নেয় বসে থাকতে হয় না। এটা নিয়ে গেলে সাথে, সাথে মানুষে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হয়ে যায়। আগ্রহী হয়ে হ্যাঁ, যায়। এই যে মনে করেন আজকে মনে করেন নিয়ে গেছে ৩ কেজি। জি, এটা বিক্রি করে ফেলছি। এখন আরো ২ জনে বলছে যে মানে বিকালে আনলে আমাকে অল্প দিও। আচ্ছা, এরকম অর্ডার থাকে আচ্ছা। ইনশাআল্লাহ। আপনার এই গাছটা আর কোন গাছ আছে না একটাই গাছ? আছে, আছে। আচ্ছা। আপনার এই গাছটাতে কি পরিমাণ টোটাল যখন আপনি বিক্রি করবেন বা খেয়ে দিয়ে আনুমানিক কি পরিমাণ ফল ধরে? কত কেজি হতে পারে আনুমানিক? ইনশাআল্লাহ এই বছরে মনে করেন মনের মতন ধরছে। ১ মনের ১ মতন মন ধরে। ৪০ কেজির মতো। আচ্ছা। এটার ফুল কবে আসে? গোটা কখন লাগে? যখন কাঁঠালের ধরার মৌসুম আসে তখন এটার ফুল আসে। মানে জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে ফুল আসে। ফুল আসে। এরপরে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এটা আস্তে, আস্তে, আস্তে আস্তে পাকে। পরিপক্ক হয়। আষাঢ় মাসে পূর্ণ পরিপক্ক পূর্ণ পরিপক্ক হয়। জি। যেটি বলছিলাম ইয়াসিন ভাই টোটাল কয়টি গাছ রয়েছে আপনার? আমাদের পুরো বাড়িতে ইনশাআল্লাহ একটা গাছে ফল ধরছে, আরো ১০ টি গাছের উপরে আছে। আচ্ছা। লাগানো আছে। এগুলা হ্যাঁ, পর্যায়ক্রমে ফল ধরবে। ধরবে। এই চারাটা আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? বা এই চারাটা কিভাবে আপনি বাছাই করলেন? কোত্থেকে নিয়ে আসলেন? চারা এগুলা তো আসলে মূলত আমাদের দেশি চারা আছে, দেশি চারা লাগানো হয় না। আমরা এগুলো যশোর থেকে কিছু ব্যাপারী আসে বারইহারার দিকে। তো গাড়ি চালাইছি তখন ওই ব্যাপারী থেকে মানে করেন চারাগুলা নিছি আরকি। আচ্ছা, এই চারাগুলা নিয়ে আসছি। আচ্ছা। ও বলছে যে ২ বছরের মধ্যে ফল ধরবে। ইনশাআল্লাহ ওর কথা অনুপাতে ধরছে। তো আপনি কি এখন এই চারা যে আপনারও ৪ টা ১০ টার মতো গাছ রয়েছে, একটাতে ফলন এসেছে, আপনি বিক্রিও করতেছেন, করতেছি, মানুষজনকেও দিচ্ছেন, দিচ্ছি, ছেলেমেয়েরাও খাচ্ছে। খাইছে। এতে করে আপনার এই মানে সন্তুষ্টিটা কেমন? আপনার কেমন লাগে? এই যে আপনার ফল ধরেছে ছোট একটা গাছে, সবাই নিচ্ছে, বিক্রিও করতেছেন, আয়ও হচ্ছে, পাশাপাশি ছেলেমেয়েরাও বা মানুষজনও খাচ্ছে। আপনার কেমন লাগে বিষয়টা? ইনশাআল্লাহ আমার কাছে আনন্দিত আমি। এটা নিয়ে সবচেয়ে ছেলেমেয়েরা এক জায়গায় যাইতে হচ্ছে না, আরেকজনের বাড়িতে থাকলে যাইতো। একটা বকা শুনতো, এখন আমার নিজের গাছেতে আছে, যার যেটুক মনে হয় এরকম ১ টা ২ টা এসে সবাই খাইতেছে। আপনি এই গাছ যে ১০ টা আরো রয়েছে বা এটাতে ফল ধরতেছে, জি। এটা নিয়ে আপনার বাণিজ্যিক কোনো চিন্তা আছে? এটা নিয়ে কি চিন্তা করতেছেন আপনি এটাকে? ইনশাআল্লাহ এটা যদি ফলন্তি যেভাবে মনে করেন ফল দিছে, এভাবে যদি ফলন্তি গাছ বাকি যে ৮-১০ টা আছে,
ইনশাল্লাহ যদি বাকিগুলো তো ফল এরকম সামনের ভিতরে আসে, তাহলে ইনশাল্লাহ এই লটকনের আশাই করতেছি যে মনে করেন লটকন গাছে করবো। আচ্ছা। আপনি আজকে আমাকে বলছিলেন যে আপনি এই চারা আর আনবেন না, আপনি কলম দেবেন, কলম। গ্রাফটিং করবেন। হ্যাঁ, সেই বিষয়টা একটু বলেন। এই যে মনে করেন গ্রাফটিং করছি, গ্রাফটিং এখানে আছে, কলপ আছে। জি, এই যে কলপ দেখতে পারেন, এই যে এই কলপ, জি। এগুলা নতুন পানছি। আচ্ছা, এগুলা কলব আসবে, কলবের থেকে মনে করেন যে আপনার চারা রোপণ হবে। আচ্ছা। আপনি একটু যদি বলেন যে এমনে চারা আর কলমের চারার মধ্যে আপনার উপকারিতাটা কি? তফাৎটা কি? তফাৎ হলো যে আমার এমনি চারা লাগাইলে ওইটা কি ছেলে হয় না মেয়ে হয় এটার কোনো গ্যারান্টি নাই। এই চারাটা লাগাইলে, আজকে লাগাইলে যদি ১ বছর হয় বা ১.৫ বছর হয়, এটা যদি পরিপূর্ণ হয় তাহলে এটাতে ফল ধরবে, যে এটার গ্যারান্টি আছে। আচ্ছা, অর্থাৎ কলমি চারাতে গ্রাফটিং করা কলমি চারাতে ফলনটা নিশ্চিত হয়। নিশ্চিত। আর এমনে চারা নিলে সেটা পুরুষ হয় না নারী হয় সেটা বোঝা যায় না। বুঝা যায় না। ফলন হতেও পারে, নাও হতে নাও পারে। হতে পারে। সেদিক থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কলম করবেন, কলম করব। গ্রাফটিং করে কলম করে চারা এই ইয়ে যে করবেন। মনে করেন এই একটা আছে। হ্যাঁ, এটাও কলম দেয়া। কয়টি কলম দিয়েছেন এই গাছে আপনি? দিয়েছি মাত্র ২ টা। ২ টা দিয়েছেন। ৩ টা দিয়েছি। পরীক্ষামূলক। হ্যাঁ, পরীক্ষামূলক ২ টা দিছি, ৩ টা দিছি, একটা ব্যাগে ভরে ফেলছি আর ২ টা আছে এখন। আচ্ছা। আপনি কি এটাকে আপনার যে বাড়িতে যে প্রচুর ভিটে জায়গা রয়েছে, তো চতুর্পাশে আপনি কি এটাকে বাণিজ্যিকভাবে আরো বড় করার চিন্তা করছেন? ইনশাআল্লাহ। যেহেতু বাজার মূল্য ভালো রয়েছে এটির। ভালো। আর কোন কৃষি কাজ আছে আপনার? আর কোন কৃষি আমার আর কোনো ইয়ে নাই, কৃষি উদ্যোগ নাই। আমি সামনে ভবিষ্যতে আশা নিছি যে মানে এটা নিয়ে আমার একটা ইয়ে যাবে। আপনি এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন? কারো কাছ থেকে কোন পরামর্শ নিয়েছেন বা কোন প্রশিক্ষণ নিয়েছেন? না। কোনো প্রশিক্ষণও নিই নাই বা এই পরামর্শও নিই নাই। এটা মনে করেন আমি গাড়ি চালাতেছি তো, তখন বিক্রি করতেছে যে মনে করেন এই দেখলাম যে টিভিতে অনেক লটকন গাছ, গাড়ি নিয়ে বিভিন্ন কাঁঠাল-টাঠাল নিয়ে বিভিন্ন জায়গায় যায়। যাইলে দেখি যে ফল। তখন ওই দেখেই চারা নিয়ে আসছি। ওইখান থেকে আগ্রহীতে লাগাইলাম। ১ম বছর ইনশাল্লাহ কিছু ধরছে। এই বছর ধরছে। আগামীতে সামনে আরো গাছ আছে, ভবিষ্যতে এগুলাতে আরো ধরবে এরকম আশাবাদী। ইয়াসিন ভাই, গ্লোবাল বাংলা 24 এর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার এই লটকন চাষের উত্তরোত্তর সফলতা কামনা করি। আমরা চাই আপনি আরো গাছ লাগাবেন এবং আপনার এই লটকন চাষটা আরো প্রসারিত হবে। দর্শক, শুনছিলেন ইয়াসিন ভাই বলছিলেন যে কথা লটকন চাষ নিয়ে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার আরো ১০ টি গাছ রয়েছে। একটি গাছে ফলন ধরেছে। এই একটি গাছ থেকে তিনি বাড়ির নিজের পরিবারের পরিজনকে খাওয়ানোর পাশাপাশি আশপাশের লোকজনরাও নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। পাশাপাশি তিনি প্রতি কেজি লটকন ৳১২০ দরে বাজারে বিক্রি করতেছেন। এর থেকে তার কিছু আয়ও হচ্ছে। তো তিনি যেটি পরিকল্পনা জানিয়েছেন, এই গাছ থেকে তিনি গ্রাফটিং এর মাধ্যমে কলমে চারা উৎপাদন করবেন। এগুলো বাণিজ্যিকভাবেও তিনি বাজারজাত করবেন এবং অদূর ভবিষ্যতে উনার ভিটেতে যে জায়গা রয়েছে পরিত্যক্ত, সেখানে আরো লটকন গাছের চারা ব্যাপক হারে উনি রোপণ করবেন। সেই থেকে উনার বাড়ির যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সেটিও রক্ষা হবে। পাশাপাশি উনার একটি বাড়তি আয়ের পথ নিশ্চিত হবে। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।